প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ অধ্যায় আমাদের যারা প্রতিবেশী এর ৮১ ও ৮২ পৃষ্ঠার বাড়ির কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে তোমার পাশের বাসার কোনো বন্ধু বাসা পাল্টে অন্য কোনো শহরে চলে গিয়েছে, যার সঙ্গে আর কোনো দিন তোমার দেখা হবে না? ভাবতেই কষ্ট লাগছে, তাই না? এখন ধরো, ঠিক পাশের বাসা না হলেও আমাদের আশেপাশে এমন অনেক প্রতিবেশী হয়তো ছিল যারা সময়ের সঙ্গে হারিয়ে গেছে। তোমরা তোমাদের এলাকার জীববৈচিত্র্যের যে ক্যাটালগ তৈরি করলে সেখানে হয়তো আরও অনেক প্রাণী বা উদ্ভিদ থাকতে পারত যারা সময়ের সাথে হারিয়ে গেছে। ডান পাশে একটি গোলাপি মাথাওয়ালা হাঁসের ছবি দেখতে পাচ্ছ। একসময় বাংলাদেশ, ভারত এই দেশগুলোতে দেখা যেত অদ্ভুত সুন্দর এই পাখি। গত কয়েক দশকে একে আর কোথাও দেখা যায়নি। ধারণা করা হয় এই পাখি চিরতরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। এবার তোমাদের কাজ হবে সেই সব প্রতিবেশীর সন্ধান করা যারা একসময় তোমাদের এলাকায় বাসাবাড়ির আশেপাশে ছিল, কিন্তু এখন আর দেখা যায় না। হতে পারে সেটা এমন কোনো গাছ যার ফুল তোমরা কখনো দেখোইনি, আবার হতে পারে কোনো অদ্ভুত পোকা, ছোট কোনো পাখি, সাপ, শেয়াল কিংবা বনবিড়াল। যেহেতু এই প্রতিবেশীরা অনেক আগেই হারিয়ে গেছে, তোমরা নিশ্চয়ই এদেরকে কখনোই দেখোইনি। এখন এদের সম্পর্কে কিভাবে জানা যায় বলো তো? ঠিক বলেছ, তোমাদের চেয়ে যারা বয়সও বড় তারা হয়তো এদের অনেককেই দেখেছেন। তোমাদের বাসায় যাদের দাদা দাদি, নানা নানিরা আছেন তাদের জিজ্ঞেস করতে পারো। এমনকি তোমাদের বাবা মা, শিক্ষক, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে জিজ্ঞেস করে দেখতে পারো এমন কোনো জীবের কথা তারা বলতে পারে কি না যাদের একটা সময়ে তোমাদের এলাকায় দেখা যেত, কিন্তু এখন আর যায় না। সেশন শুরুর আগেই কিংবা সেশন চলাকালীন এরকম বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে কি জানতে পারলে তা পরের পৃষ্ঠার ছকে টুকে রাখো। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে। ৮২ পৃষ্ঠার শুরুতেই একটি ছক দেওয়া আছে। ছকের বাম পাশের কলামে আছে হারিয়ে যাওয়া জীবের নাম, এর পরে আছে হারিয়ে যাওয়া জীবের বর্ণনা, তারপর আছে কতদিন আগে দেখা যেত, এবং সর্বশেষ ডান পাশের কলামে আছে যার কাছ থেকে তথ্য পেয়েছ। তো চলো এখন আমরা এই ছকটি সমাধান করে ফেলি। হারিয়ে যাওয়া জীবের নাম সুমাত্রা গন্ডার। বর্ণনা: একসময় বাংলাদেশে দেখা যেত, সমস্ত পৃথিবীতে এরা এখন বিপন্ন। এদের দেহ প্রায় 2.5 মিটার পর্যন্ত লম্বা হয়। এদের ওজন 600 থেকে 900 কেজি পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও জাভা গন্ডার ও ভারতীয় গন্ডার বাংলাদেশে আগে দেখা যেত, যা বর্তমানে পুরোপুরি বিলুপ্ত। কতদিন আগে দেখা গেছে? 19বিংশ শতাব্দীর শেষ দিকে দেখা গেছে সর্বশেষ। যার কাছ থেকে তথ্য পেয়েছি? বাবা। এরপরে প্রাণীর নাম ধূসর নেকড়ে।
প্রাণীর বর্ণনা। একসময় বাংলাদেশের নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে দেখা যেত। এরা দেখতে ধূসর বর্ণের। ধূসর নেকড়ে খুবই হিংস্র। এরা দলবদ্ধভাবে বিচরণ করত। বাংলাদেশের এদের আর এখন দেখা যায় না। সর্বশেষ কবে দেখা গেছে? ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে। কার কাছ থেকে তথ্য পেয়েছ? না। এর পরের প্রাণী ডোরাকাটা হায়েনা। একসময় বাংলাদেশের রাজশাহী অঞ্চলে দেখা যেত। এদের গায়ে হলুদের উপরে কালো ডোরাকাটা দাগ আছে। ডোরাকাটা হায়েনা দলবদ্ধভাবে বিচরণ করত। বাংলাদেশে এদের আর দেখা যায় না। সর্বশেষ দেখা গেছে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে। তথ্যদাতা না। এরপরে নীল গাই। জীবের বর্ণনা। একসময় বাংলাদেশের দিনাজপুর ও পঞ্চগড় এলাকায় বিচরণ করত। বর্তমানে এদের আর দেখা যায় না। নীলগাই দেখতে ধূসর নীল বর্ণের। এদের দুটো শিং আছে। দেখতে অনেকটা হরিণের মতো। সর্বশেষ দেখা গেছে 1945 সালের দিকে। তথ্যদাতা বাবা। এরপর জীবের নাম জলার হরিণ। জীবের বর্ণনা। একসময় বাংলাদেশের সিলেট ও হাওর এলাকায় দেখা যেত। বাদা বা জলার হরিণকে স্থানীয়ভাবে বলা হতো 12 শিঙা হরিণ। তৃণভোজী এই প্রাণী বর্তমানে আর দেখা যায় না। সর্বশেষ দেখা গেছে 1950 সালের দিকে। তথ্যদাতা বাবা। সর্বশেষ জীব কৃষ্ণসার। জীবের বর্ণনা। একসময় বাংলাদেশের রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে কৃষ্ণসার নামে একটি প্রাণী দেখা যেত। এদের দেহ ছিল বিশাল আকৃতির। তৃণভোজী এ প্রাণী বর্তমানে আর দেখা যায় না। সর্বশেষ দেখা গেছে 1950 সালের দিকে। তথ্যদাতা বাবা। এই ছিল এই ছকের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 8ম সেশন থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।